আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আরজিকর মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ, প্রশাসন কখনোই নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গেই ছিল না। সেই সঙ্গে আদালত আরও বলে এই ঘটনা ব্যতিক্রমী। এই মামলায় মৃতের পরিবারের মামলাকে মূল মামলা ধরেই এগোনো হবে। মঙ্গলবার শুনানি তেমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামীকাল অর্থাৎ বুধবার সকাল 10টার মধ্যে এই কেসের যাবতীয় তথ্য সিবিআইকে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে। নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। এদিন হাইকোর্ট আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও প্রশ্ন তোলে। সন্দীপ ঘোষ পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়ার পরেও কেন স্বাস্থ্য দফতরের তরফে তাকে ছুটিতে পাঠিয়ে দিয়ে কাজ থেকে বসিয়ে দেওয়া হলো না, সেই নিয়েও প্রশ্ন তোলে আদালত। প্রধান বিচারপতি শিবজ্ঞানমের বেঞ্চের নির্দেশ, হাইকোর্টের অনুমতি ছাড়া অধ্যক্ষ পদে ফেরানো যাবে না সন্দীপ ঘোষকে। ছুটির আবেদনও মঞ্জুর করতে হবে সন্দীপ ঘোষের। অর্থাৎ এখনই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে ফেরা হচ্ছে না সন্দীপ ঘোষের। আমরা আগে নিরাপত্তা চাই, দোষীদের কঠোর থেকে কঠোর আকারে শাস্তি চাই এবং আমরা উন্নত সমাজ গড়ে তুলতে পারি, যেটা আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম, আমাদের স্বাধীনতার মান রাখতে পারি, মর্যাদা রাখতে পারি। সকলে ভালো থাকুন এবং আন্দোলন জয়যুক্ত হোক। আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম। পর্যন্ত আমাদের দাবি যে ঠিক পরবর্তী আলোচনা যতক্ষণ না হচ্ছে যে আমরা জুডিশিয়াল এনকোয়ারি চাইছি, তার পরের অর্থটা বুঝে নিন। চলে গেছে